আমি হুয়ানিয়ানের সাথে ডিভোর্সে রাজি নই। আমি জানি হুয়ানিয়ান চলে যাওয়ার সময় তোমাকে কিছুই বলেনি। তাহলে কি ডিভোর্সের কথাও সে বলেনি? আমি তো মনে করেছিলাম আমি শুধু একটা ডিভোর্স এগ্রিমেন্টে সই করেছি, কিন্তু বুঝিনি সেটা কার্যকর হয়ে গেছে। তাহলে তো এই বিয়েটা ভাঙা অবশ্যম্ভাবী ছিল। তুমি তো আগে আনসিনকে পাগলের মতো ভালোবাসতে, পরে আনসিন ডিভোর্স করে বিদেশে চলে যায়। তুমি তখন বাজবাচা অবস্থা হয়ে গিয়েছিলে। এখন আনসিন আবার দেশে ফিরে এসেছে, আর ঠিক তখনই তুমি হুয়ানিয়ানের সাথে ডিভোর্স করেছ। তাহলে এখন তুমি নিশ্চয়ই আনসিনের সাথেই থাকবে, তাই না? কিন্তু তখনই সে বলল, না, সেটা নয়। তখন আমি আর আনসিন একসাথে ছিলাম না। তখন সবাই বলতো আমরা একে অপরের জন্য ঠিক না। আর এখন যখন আমি হুয়ানিয়ানের সাথে ডিভোর্স করেছি, তখন সবাই আবার বলছে আমরা নাকি একে অপরের জন্য পারফেক্ট। কেন এখন এমন হচ্ছে? আমি 5 বছর ধরে হুয়ানিয়ানের যত্নে অভ্যস্ত হয়ে গেছি। ও ছাড়া জীবন কেমন হবে আমি কল্পনাও করতে পারি না। আর আনসিন, হ্যাঁ, আমি তাকে পছন্দ করি, কিন্তু সে শুধু আমার প্রথম ভালোবাসার একটা স্মৃতি মাত্র। তার জন্য আমি হুয়ানিয়ানকে ছেড়ে দিতে পারি না। আমি পারি না। 5 বছর আগে হুয়ানিয়ান এই বাড়িতে এসেছিল একটা কৃতজ্ঞতার চুক্তি নিয়ে। বলা হয়েছিল তুমি যদি সত্যিই কৃতজ্ঞতা শোধ করতে চাও তাহলে এই কাগজে সই করো। সেই সময় আকাশে রোদ আর বৃষ্টি একসাথে ছিল। পরে রংধনু উঠেছিল। মনে হয়েছিল জীবনটা সুন্দর হবে, কিন্তু আসলে সেটা ছিল শুরু। হুয়ানিয়ান এই 5 বছরে খুব ভালোভাবে সব দায়িত্ব পালন করেছে। আমি তাকে নিজের মানুষ হিসেবেই ভাবতে শুরু করেছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি সে সবকিছু শুধু কৃতজ্ঞতার জন্য করছে। তাই কি আনসিন ফিরে আসতেই সে দ্রুত ডিভোর্স চাইল? না, এটা হতে পারে না। যদি সে আমাকে ভালো না বাসত, তাহলে কি সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে নদীতে ঝাঁপ দিত? যদি সে আমাকে ভালো না বাসত, তাহলে কি সে মন্দিরের সামনে এক রাত দাঁড়িয়ে থাকতো? কিন্তু ঠিক তখনই অন্য এক সত্য সামনে এলো। একজন সমালোচক তার আঁকা ছবি দেখে বলল, এই ছবিগুলোতে নারীর স্বাধীনতার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। এটা কি সত্যিই একজন নতুন শিল্পীর কাজ? এই ছবিগুলো খুব অসাধারণ। আর কেউ বলল, এই শিল্পী ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। প্রতিটা ছবিতে নারীর বন্দিত্ব আর মুক্তির গল্প লুকিয়ে আছে। পরে জানা গেল এই ছবিগুলো সেই নারীর যিনি 5 বছরের বিয়ের শৃঙ্খল ভেঙে আবার আঁকতে শুরু করেছেন। এই কাজ বিদেশের রাজকীয় প্রদর্শনীতে পুরস্কারও পেয়েছে। মেঘ আর সমুদ্রের দূরত্ব ঠিক এমনই সম্পর্ক, দেখতে একসাথে কিন্তু ভিতরে সম্পূর্ণ আলাদা, যেন আকাশ আর সমুদ্রের মতো কাছাকাছি মনে হলেও আসলে দূরে। এই সব শুনে সবাই অবাক হয়ে গেল। এই শিল্পীর জীবন এত কষ্টের ছিল যে সে এমন ছবি আঁকতে পেরেছে। আর আশ্চর্য হলো সে এত কষ্টের পরও আবার উঠে দাঁড়িয়েছে। ঠিক তখনই সে ফিরে এলো। তুমি ফিরে এসেছো, দয়া করে আমার থেকে আর দূরে যেও না। তুমি এবার থেকে থেকো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু সে চিৎকার করে বলল, আমাকে ছাড়ো, আমি ভালো নেই। তুমি আমাকে শুধু কষ্ট দিয়েছ, আমি আর পারবো না। তখন কেউ বলল, তুমি এখনো তার পিছু কেন ধরছো? এত কষ্ট দেবার পরও তুমি কি এখনো তার সামনে দাঁড়াতে পারো? সে বলল, আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। কিন্তু উত্তর এলো, তুমি কি 5 বছরের কষ্ট মুছে ফেলতে পারবে? না, পারবে না। অবশেষে সে বলল, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। এই 5 বছর ছিল শুধু কৃতজ্ঞতা। আমি নিজেকে আটকানোর জন্য আগেই ডিভোর্স পেপার বানিয়ে রেখেছিলাম, যাতে কখনো ভুল করে তোমাকে ভালো না বাসি। কিন্তু মাঝে মাঝে মন নরম হয়ে যেত। তারপর তোমাকে আর আনসিনকে দেখে আবার নিজেকে থামিয়ে দিতাম। সবশেষে সে শান্ত গলায় বলল, ধন্যবাদ। এই 5 বছরের শীতলতা আমাকে সহজে চলে যেতে সাহায্য করেছে। এখন আমার আর কিছু হারানোর নেই।